আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি নাহমাদুহু কেমন ওয়া আছেন? নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা কিতাবের মোটামুটি শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের উরফের উপরে 33 নাম্বার উসুল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার উদাহরণের আলোচনা চলতেছে। সেই উদাহরণের ধারাবাহিকতা বজায় রেখে আমরা পঞ্চম নাম্বার উদাহরণ নিয়ে আজকে চতুর্থ নাম্বার উদাহরণ নিয়ে প্রথমে আমরা কি করব, আলোচনা করব। যে উরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, হুম, পরিবর্তন আসে। যেমন একটা উদাহরণ, ওমিন জালিকা তাহাক্কুকুল ইকরা মিন গায়রি সুলতান মা মুখালাফাতিহি লিকাউলিল ইমাম। যে এই এবারত এই বুঝার আগে যদি মৌখিকভাবে মাসলাটা আগে বুঝি, তাহলে আমাদের এবারত বুঝতে কি হবে, সহজ হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় যে জরিমানা করা, মানে অন্যায়ের কি করা, যে জারায়েম মানে অন্যায় সমূহ এবং নিজের অধিকার আদায় করার ব্যাপারে অন্যায়কারীর কে অন্যায় করা থেকে কি করা, বিরত রাখার জন্য বাধ্য করা এবং নিজের অধিকার আদায় করার ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় এটা বেশি কি ছিল না, জোরালো ছিল না। জনসাধারণ নিজের অধিকার নিজে অন্যের থেকে বা জুলুমকারী থেকে অধিকার আদায় করার ব্যাপারে কি ছিল না, জুলুম জালেমকে জবরদস্তি করার বা তাকে বাধ্য করার কি ছিল না, বেশ একটা জোরালো ছিল না। বাদশা ছাড়া, বাদশার নায়েব ছাড়া কোনো ব্যক্তির অধিকার ছিল না যে কাউকে তার অধিকারের জন্য কি করবে, অধিকার, তার নিজের অধিকার আদায় করার জন্য বাধ্য করবে। শুধু একমাত্র কি করবে, বাদশার দরবারে নালিশ দিবে, বাদশাহ কি করবে, এরা বিচারের মাধ্যমে বা হাকেম তার ফয়সালার মাধ্যমে এরা কি করবে, সমাধান করবে। এই এর জন্য ইমাম আবু হানিফার ফতোয়া ছিল, কাউকে জবরদস্তি করা বা বাধ্য করা ওই সুরতই হবে যখন বাদশা বা বাদশার নায়েম কাউকে কি করবে, বাধ্য করবে। এছাড়া কাউকে বাধ্য করা, কার থেকে হক আদায় করা, নিজে নিজে আদায় করা, এটা কারোর জন্য কি ছিল না, সম্ভব ছিল না। কিন্তু সাহেবানের ফতোয়া হইল, হাকেম ব্যতীত, বাদশা ব্যতীত, ঠিক আছে, এরা অন্যরাও কি করতে পারবে, কাউকে বাধ্য করতে, নিজের অধিকার আদায় করার জন্য কি করতে পারবে, বাধ্য করতে পারবে। এই কারণেই যে জামানার মধ্যে, সাহেবানের জামানার মধ্যে ফিতনা ফাসাদ কি, এটা ব্যাপক হয়ে গেছে। তুই সাহেবানের জামানার মধ্যে যদি ফিতনা ফাসাদ যদি ব্যাপক আম হয়ে যায়, তা আমাদের জামানার কি অবস্থা?
কিরে ভাই, আমাদের জামানার ফিতনা ফাসাদ এরা ব্যাপক হয়ে যাওয়ার কারণে নিজের শক্তি দ্বারা মানুষকে কি করতে পারবে? বলছে মাজবুর করতে পারবে। বাদশার কয়টা বিচার করবে? কথা কয় না। দিন দিন গলিতে গলিতে কি চলছে? হ্যাঁ, অন্যায় অবিচার চলছে। এখন নিজের হক নিজে আদায় করার জন্য চুরিরে কি করে ধরবে না? তুই আমার চুরি করছিস, খেলে চুরির মাল কি করতে হবে? উদাহরণস্বরূপ আমার দিতেই হবে। তাহলে এটা যদি মনে করেন বাদশা ছাড়া, বাদশার নায়েব ছাড়া যদি আর কেউ যদি এই বিচার না করে, তাহলে মানুষ কি বিচার পাবে বলেন? হ্যাঁ। এর জন্য সমাজের যারা কি আছে, মাথা আছে, তাদের শরণাপন্ন হবে। নিজের শক্তি দিয়া নিজের অধিকার আদায় করার জন্য কি নিজেও কি করবে? চেষ্টা চেষ্টা করবে। যার মাধ্যমে সে পারুক, তার শরণাপন্ন হইয়া কি করবে? নিজের অধিকার সে কি করবে? আদায় করবে। কারণ বাদশার নায়েব কয়টার বিচার করবে? কয়জনকে ধরে আনবে? কি ফেতনা ফাসাদ থেকে এখানে কি হয়েছে গা? হয়ে গেছে অন্যায় অবিচার। হয়ে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো বর্তমান বাদশারাই হয়ে গেছেন জালেম। কি? বাদশাহ নিজেরাই তো কি হয়ে গেছেন গা? নিজেরাই জালেম হয়ে গেছে। বাদশার অধীনে যারা নাকি প্রশাসনের লোকগুলো আছে, তারা নিজেরাই তো কি হয়ে গেছে গা? জালেম হয়ে গেছে গা। দেশের মাল লুটপাট করে তারা কি করছে? অর্থ তারা নিজেরাই লুটপাট করে খাচ্ছে। তো এখন বিচার করবে কি? জি উস্তাদ জি। কথাটা বুঝছেন? জনসাধারণ বিচার। এখন যদি জি মনে উস্তাদ জি। করেন যে এরা আবার আইন দেখায়, হ্যাঁ, নিজের আইন নিজের হাতে তুলে নিলা কে লিগা? আইনের লোক আছে না? কিরে ভাই, হ্যাঁ, চোরের মার কি বড় গলা। বড় ভাই, এলাকার চেয়ারম্যানই গম চুরি করে হালা জনগণের, জনসাধারণের গম, ডাউল যেগুলো আসে, চাউল ডাল, এর চেয়ারম্যানে কি করে? চুরি চুরি করে করে খাই ফেলায়। খেয়ে ফেলে, আত্মসাৎ করে। এখন এর কাছে যায় যদি বলা হয়, এই মিয়া, এরা আইনে দেখবে। কি দেখবে? আইন আইন আইনে নিজের দেখ হাতে কিনিও না, তুইলে নিও না। তুলে নিয়ে কথা কি বুঝে আসতেছে? এখন এই জন্য যে ফেতনা ফাসাদ যেহেতু কি হয়ে গেছে, এটা বৃদ্ধি ব্যাপক পেয়ে গেছে। হয়ে গেছে। এখন সঠিক বিচার কারো কাছে গেলে সহজে পাওয়া যায় না। হ্যাঁ, যতটুকু পাওয়া যায়, টাকা দিলে কিছু পাওয়া যায়, টাকা না দিলে, ঘুষ না দিলে কিছু পাওয়া যায় না। এই জন্য পাওয়া যায়। নিজের শক্তি বাজির মাধ্যমে, নিজের শক্তি দেওয়া হইলো, কেউ যদি কি করতে পারে, নিজের অধিকার আদায় করতে পারে, হককে তালাফি করতে পারে, তাহলে এটা কি আছে? বর্তমান যুগেরা ফতোয়া হইলে এটা অনুমোদন আছে। ঠিক আছে? এটা কি আছে? অনুমোদন আছে। বর্তমান যুগে উস্তাদ জি। সাহেব আইনের কৌলের উপর কি ভাই? ফতোয়া। তাহলে জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসলো? বিধানের মধ্যে কি পরিবর্তন আসলো? আসছে। পরিবর্তন আসলো। এটা একটা উদাহরণ। জি উস্তাদ জি, তাহলে তো আন্দোলন, ছাত্র ভাইদের আন্দোলন তো ঠিক আছে হক আদায়ের জন্য। না, আন্দোলন তো অবশ্যই ঠিক আছে। তারা যেহেতু তাগয়রা দুনিয়াবী আন্দোলন, হ্যাঁ, তারা মেধা দিয়া কি নিবে? চাকরি নিবে, তার যোগ্যতা দিয়ে চাকরি নিবে। এটা তো সঠিক। এই আন্দোলন তো কি আছে? সঠিক আছে। একটা যৌক্তিকতা আছে। এটা তো অস্বীকার করা যাবে না। আখেরাতের হাইসিয়ত হলে ভিন্ন কথা, দুনিয়াবী হাইসিয়ত একটা কি আছে? কারো মেধা ভালো আছে, ভালো, ঠিক আছে, সে যদি ওই পদে বসতে পারে, তাহলে ওই বিভাগটা কি চলবে? ভালোভাবে চলবে। আর যদি দামিশকে ওই বিভাগে বসায় দেওয়া হয়, তাহলে ওই বিভাগের অবস্থা খারাপ হয়ে যাবে না? জি কথা বলেন উস্তাদ না? জি। জি উস্তাদ জি। এই জন্য ওদের যুক্তিকতা অবশ্যই আছে। যাই হোক, যে এই সমস্ত কারণে দেশের যে অবস্থা, জনসাধারণ রাস্তাঘাটে বের হতে পারছে না, অফিস আদালতে আজকে থেকে ঠিক মতন বে- কয়েকদিন যাবতীয় ঠিক মতন মানুষে যাইতে পারতেছে না। আজকে বিশেষভাবে
গাড়ি চলা তো একেবারেই আজকে বন্ধ মোটামুটি বাহিরের, হ্যাঁ, ঢাকার থেকে, ঢাকার ভিতরে গাড়ি প্রবেশ করা বা ঢাকা থেকে ঢাকার বাহিরে গাড়ি যাওয়া, এগুলো তো আজকে একেবারেই সম্পূর্ণ হচ্ছে না নিষেধ। বা হবে না আজকে। এটা মানুষের ভোগান্তি না একটা বলেন? অবশ্যই ভোগান্তি। যে দোয়া করেন আল্লাহ পাক যেন, হ্যাঁ, জালেমের জুলুম থেকে, হ্যাঁ, অন্যায়ের অবিচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। চতুর্থ পঞ্চম নাম্বার উদাহরণ, ঠিক আছে? কত নাম্বার উদাহরণ? পঞ্চম নাম্বার উদাহরণটা বোঝার আগে আমরা চতুর্থ নম্বর উদাহরণ এবারটা পড়ে ফেলি। ওমিন যালিকা তাহাক্কুকুল ইকরাহ। কি ভাই? মানে ইকরা, কাউকে বাধ্য করা, কি করা? বাধ্য সাব্যস্ত হবে, বাধ্য করা সাব্যস্ত হবে, বা এরা, এটা জায়েজ আছে মিন গায়রি সুলতান। এটা কি? সুলতান, বাদশা বা বাদশার আমির, নায়েব ছাড়াও অন্যরা কি করতে পারবে? নিজের অধিকার, হককে তালাফির জন্য, নিজের হক অধিক আদায় করার জন্য কাউকে বাধ্য করতে পারবে। কিরে ভাই, আমি যখন টাকা দিলাম, হ্যাঁ দিলাম, তো যখন দিলাম টাকা দিলাম, নিজেকে ধনী মনে করে একজনকে করজ দিলাম, কিন্তু টাকা চাইতে গেলে মনে হয় আমি একটা কি, ভিক্ষুকের মতন তার কাছে যাইতেছি, বারবার যাইতেছি, চাইতেছি, ভাই আমার টাকাটা দিয়ে দাও। কিরে ভাই, এখন দেখা যায় যে এলাকার মেম্বারের কাছে গেলে কয় টাকা দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে দিছো, চেয়ারম্যানের কাছে গেলে কয় টাকা দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে দিছো, যে এখন আমার কাছে আইছো। এ ভাই, কথা কি বুঝতেছেন? হুম। তাহলে এখন ঠিক আছে, নিজের নিজের অধিকার কিভাবে আমার আদায় করতে হবে, এরা আমি তাকে বাধ্য করতে পারবো। অথচ মা মুখালাফাতিহি লিকাউলিল ইমাম, এটা ইমাম আবু হানিফার জামানার, ইমাম আবু হানিফার কৌলের বিপরীত। আবু হানিফার জামানায় ফতোয়া ছিল বাদশা ছাড়া, বাদশার আমির ছাড়া কেউ কি করতে পারবে না? বাধ্য করতে পারবো না, কেউ বিচার নিজের হাতে নিতে পারবে না। বেনান আলা মা কানা ফি আসরিহি আন্না গায়রা সুলতান লা ইমকিনুহুল ইকরাহ, এই ভিত্তিতে তার জামানার মধ্যে বাদশা ছাড়া কেউ কাউকে বাধ্য করতে, হ্যাঁ, পারবে না। সুম্মা কাসুরাত ফাসাদ, এরপরে যখন ফিতনা ফাসাদ কি হয়ে গেল, ব্যাপক প্রচার প্রসার হয়ে গেল, কি ভাই, ফিতনা কি হয়ে গেল, বৃদ্ধি পাইল, ফাসারা তাহাক্কাকুল ইকরা মিন গায়রিহি, তখন কাউকে বাধ্য করা, বাদশা ছাড়া, বাদশার নায়েব ছাড়াও কে, অন্যরাও কি করতে পারবে? কেউ কাউকে নিজের অধিকার আদায় করার জন্য একরা, তাকে জবরদস্তি করা, এরা বাধ্য করা, এরা কি প্রমাণিত হইল। ফাকালা মুহাম্মদ বিইতিবারিহি, ইমাম মোহাম্মদ এই এরকমই বলেছেন যে হ্যাঁ, এখন কি করতে পারবে? নিজের অধিকার আদায় করার জন্য কাউকে বাধ্য করতে পারবে। ওয়াফতা বিহিল মুতাআখিরুন, ইমাম মোহাম্মদের এই কলের উপরই আমাদের মাশায়েখ মুতাআখিরুন কি দিলেন? ফতোয়া দিলেন। কথা কি বুঝা আসতেছে? হুম। মাওলানা আব্দুল আজিজ, কথা বুঝা আসতেছে? শফিক কই, শফিক? হুম। আচ্ছা, এটা কয় নাম্বার, কয় নাম্বার উদাহরণ গেল? 4 নাম্বার উদাহরণ এবারত গেল। 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বারটা বোঝার আগে এটা ভালো করে জেহেনে রাখেন, এটা যুগ উপযোগী মাসালা। এটা কি একটা যুগ উপযোগী মাসালা? এখন যদি কেউ যদি মিথ্যা অভিযোগ করে, কি করে, কেউ কারো বিরুদ্ধে কি করলো, মিথ্যা অভিযোগ করলো, আর
মিথ্যা অভিযোগ করার কারণে যদি কারো ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে এর জরিমানা কে দিবে? যে ক্ষতি করলো সে দিবে, নাকি যে নাকি অভিযোগ করলো, মিথ্যা অভিযোগ করলো, সেও এটা কি করতে হবে? এর জরিমানা দিতে হবে। মাসলাটা এইভাবে বুঝি আমরা। উদাহরণটা, কোনো ব্যক্তি যদি বাদশার কাছে অথবা যে নাকি বিচার করতে পারে বা হাকিমের কাছে, প্রধান বিচারপতির কাছে সে অন্যায়ভাবে একটা শেকায়েত করলো, অভিযোগ করলো, কি করলো? মিথ্যা অভিযোগ করলো, ঠিক আছে। উদাহরণস্বরূপ, মিথ্যা অভিযোগ করলো কি, যে এ ভাই, ওই লোক অভিযোগ করলো যে ওই লোক তারা কি করে ফেলছে, হত্যা করে ফেলছে। একটা মিথ্যা অভিযোগ করলো না? উদাহরণস্বরূপ, এখন যদি যার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন তাকে যদি হত্যা করে ফেলে, প্রধান বিচারপতি বিচার করে, ঠিক না, বা তার প্রতি কি করলো, তার মালি জরিমানা করলো অন্যায় ভাবে, তাহলে এই জরিমানা পরবর্তী যদি সাব্যস্ত হয় সে মিথ্যা অভিযোগ করছে, তাহলে জরিমানা কে দিবে? কথা কি বুঝতেছেন? হুম। এখন যদি ওই মিথ্যা অভিযোগের কারণে উপর ভিত্তি কইরা যদি বাদশা বা প্রধান বিচারপতি কি করে, অন্যায় না হক যদি কি করে নেয়, তার থেকে অন্যায় ভাবে জরিমানা নিয়ে নেয়, তাহলে শাইখাইনদের নিকট, তাহলে যে নাকি শেকায়েত করছে, যে অভিযোগ দিছে, সে এটার কি হবে না, জামিন হবে না, সেটার জরিমানা সে দিবে না, বরঞ্চ যে নাকি এই কাজটা করছে সেটা কি দিবে, জিমান দিবে। মানে যে নাকি শুধু অভিযোগ দিছে সে হলো মুতাসাব্বিব, সে কি একটা কি হয়েছে, শুধু একটা মাধ্যম হয়েছে, সে কি হয়েছে, সে কাজটা নিজে করে নাই। আর যে নিজে করছে হ্যাঁকে বলা হয় মুবাশির, যে কর্তারে কি বলা হয়, মুবাশির। আর যে নাকি তার মাধ্যম হয়েছে তাকে বলা হয় মুতাসাব্বিব। কি বলা হয়? মুতাসাব্বিব। এই মশলাটা আমরা সহজে এইভাবেও বুঝতে পারি, ঠিক আছে। এই আরেকটা শরীয়তে একটা কায়দাও আছে, কি আছে বলেন? আমাদের একটা কায়দাও আছে, ইজাস্তামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু। কি বললাম? ইজাস্তামা আল ওয়াল মুতাসাব্বিবু ইজাফু জিমান ইলাল কি মুবাশির। এটা আমাদের কদিম যুগের কি, মানে আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলার কি, তারা যে উসুল তৈরি করেছেন ইজাস্তামা আল, বলেন, বলেন বলেন কায়দাটা কি হইব? ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। যখন কর্তা এবং মদতদাতা একত্রিত হবে, কি ভাই, কর্তা এবং কি মদতদাতা যখন একত্রিত হবে, তখন হুকুম কর্তার সাথেই সম্পৃক্ত হবে। এটা কর্তার সাথে কি হবে, সম্পৃক্ত হবে। এটা কাওয়াইদুল ফিকার 15 নম্বর কায়দাও। কি ভাই, কি বললাম? কাওয়াইদুল ফিকার কি 15 নম্বর কায়দা। এবার এই কায়দাকে সামনে রেখে এবার একটা সহজ উদাহরণ বুঝি। দেখা যায়, এই মিয়া, সবাই সবার পিছনে লাগা থাকে কার ক্ষতি কিভাবে করা যায়। ঠিক আছে, এই মিয়া আমার দিকে তাকো, কার ক্ষতি কিভাবে করা যায়। এর জন্য এক ব্যক্তি এক চোরকে বলল, এই শুনে দিকায়, ওই গুডাউনের মধ্যে কি আছে, এই ভালো ভালো জিনিস
আছে। তুই যদি চুরি করে নিতে পারস তাহলে কি হয়ে যাবে গা? হ্যাঁ, তুই 1 বছর বৈশা খাইলেও আর কি হইবে না, সমস্যা হইব না। এবার দেখ, চেষ্টা কর, আমি তোরে কি করতেছি, সহযোগিতা করতেছি। তুই চুরি করতে ঢুক, আমি পাহারা দেই। বা বলে দিল এখানে কি আছে, এখানে আছে, এখানে গেলে মাল চুরি করলে লাভবান হইবে। কেন? কারণ এরশাদের সাথে কি আছে, শত্রুরামি আছে। শত্রুর মাল যদি চুরি হয়ে যায় তাহলে আমার জন্য একটু কি হইলো, একটা একটা মজার বিষয় হইলো। চুরি কি করলো, চুরে কি করলো, ওই ব্যক্তির, হ্যাঁ, ওই ব্যক্তির বাতলানো পথ অনুসারে সে চললো এবং সে কি করলো, চুরি করলো। তাহলে এখন যে নাকি বলে দিল ওইখানে মাল আছে বা সন্ধান দিল, সে হলো মুতাসাব্বিব। সে কি? হ্যাঁ, মুসাব্বিব সে, মুতাসাব্বিব। আর চুর হইলো মুবাশির, স্বয়ং চুর হইলো কর্তা এখানে। কথা কয় না। আমাদের শরীয়তে যে এখন মাল চুরি করে যদি চুরে যদি ধরা খায়, এই জরিমানা কে দিবে? আমাদের কায়দা আছে শরীয়তে, ইজাস্তামা আল মুতাসাব্বিবু, কে ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফাল হুকমু ইলাল মুবাশিরি। যদি কর্তা এবং মদতদাতা যদি একত্রিত হয়ে যায় তাহলে হুকুম কর্তার দিকে ফিরবে। হ্যাঁ, মুসাব্বিবে মুতাসাব্বিবে দিকে হুকুম ফিরবে না, হুকুম ফিরবে না। কথা কি বাচ্চা, বোঝা আসতেছে? তাইলে এই জিমান কার উপর জারি হবে? চোরের উপর, যে উদাহরণ দিলাম নাকি, যে নাকি শুধু বলে দিছে, পথ বাতলাই দিছে, তার উপর কি আসবে না, জরিমানা আসবে না। তাইলে যে নাকি শুধু শেকায়েত করলো, কি করলো, অভিযোগ করলো, অভিযোগকারী হলো মুতাসাব্বিব। অভিযোগ যে কোনো একটা অন্যায় একজনের বিরুদ্ধে কি করলো, অভিযোগ করলো। আর বাদশা যদি কি করলো, অভিযোগের ভিত্তিতে তার উপর কে না হক বিচার করলো, অন্যায় কি করলো, বিচার করে তারা জরিমানা করলো। এই জরিমানা যদি পরবর্তীতে প্রমাণিত হয় এটা কি হয়েছে, সে মিথ্যা অভিযোগ করার কারণে এটা হয়েছে, তাহলে এর জরিমানা কে দিবে? শরীয়তের কায়দা কি ছিল? ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফাল হুকমু ইলাল মুবাশিরি। এরা যে নাকি করছে সেই দিবে। মুতাসাব্বিব শেকায়েত কর্ণওয়ালা, অভিযোগ কর্ণওয়ালা কি দিবে না, এটা দিবে না। এরা কার মাসলা ছিল বলেন? এটা শাইখাইন ছিল। কথা কয় না, কথা কয় না। শাইখাইন মুতাসাব্বিবের উপর জিমানের তারা কি নয়, কায়েল নয়। তার বিপরীত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ জামানায় যখন দেখা গেল মানুষ ব্যক্তিগত শত্রুতার কারণে, ঠিক আছে, কথা কয় না, অন্যের উপর কি করে, মিথ্যা অভিযোগ করে। দেখেন না, যে দেখা যায় আমার সাথে আপনার সাথে শত্রু শত্রু আছে, এই জন্য বললাম এলাকায় একটা মার্ডার হয়েছে, ওই মার্ডারের মামলার মধ্যে মামলা দিবে না, ওই মামলার মধ্যে আমার শত্রুর নাম আমি কি করলাম, ঢুকাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এও থাকতে পারে, নাম ঢুকাও। এই কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, যে নাকি বাস্তব কি করে নাই, ঘটনার মধ্যে ছিলই না, তার নামও মামলার মধ্যে কি চলে গেছে। এরা গেছে কেন? এরা ব্যক্তিগত শত্রুতার কারণে, হিংসার কারণে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ যখন দেখলেন ব্যক্তিগত এরা শত্রুতামির কারণে মানুষ একে অন্যের প্রতি চড়াও হইয়া হাকিমের কাছে কি করে, মিথ্যা অভিযোগ করে, ঠিক আছে, এই মিথ্যা অভিযোগ এটাকে বন্ধ করার জন্য, ঠিক আছে, কথা কয় না, কথা কয় না, এটাকে, এই ফেতনাকে বন্ধ করার জন্য ইমাম মোহাম্মদ ফতোয়া দিলেন, এবার জরিমানা সবার উপরই আসবে। কি আসবে? মুতাসাব্বিব এবং মুবাশির সকলের উপরে কি আসবে, জরিমানা আসবে। কথা কি বুঝছেন? এটা উলামায়ে মুতাআখিরিনের ফতোয়া। কথা কি বোঝা আসতেছে নি? এই জন্য কোন কোন ফুকাহায়ে কেরাম এটাও বলেছেন যে যদি জঙ্গি হালাতে, ঠিক আছে, মনে করেন
জঙ্গি অবস্থায়, মানে একজন আরেকজনকে খবর দিছে, বলে দিছে, একজন আরেকজন খুঁজতেছে মারার লেগে, জঙ্গি অবস্থা যেটা বললাম, হ্যাঁ, একজন আরেকজনকে কি করতেছে, খুঁজতেছে মারার জন্য, তারে পাচ্ছে না খুঁজে। এখন একজনের জিজ্ঞাসা করলো, ভাই তারা দেখছো নি? ঠিক আছে, কয় কে লেগা, পরে সাইজ করে মাস্কা, কয় তাই নাকি, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এরা আমি দেখছি, এটা দেখে আইছি, গুপিবাগ রেল গেটের মধ্যে সে কি আইছে, বসে আছে, ওখানে গেলেই তারা কি পাইবা। এখন ওই জায়গায় যায় তো তারা কি করলো, যে আক্রমণ করে মেরে ফেললো। ঠিক আছে, তাহলে এখন হত্যার পরিবর্তে হত্যা তো হবে, শুধু কি যে হত্যা করলো তাকেই হত্যা করা হবে, না যার কারণে হইলো তাকেও হত্যা করা হবে? ঠিক আছে, এবার আমাদের উলামায়ে মুতাআক্কিরিন ফতোয়া হইলো, যার কারণে হত্যা হয়েছে তারও কি করা হবে, হত্যা করা হবে। তাহলে উদাহরণস্বরূপ, আজকে দেশের অরাজকতা, আজকে এই মুহূর্তে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, শেখ হাসিনা এই দিকে ছাত্রদের, হ্যাঁ, সহানুভূতির কথা এদিক দিয়ে এখন বলতেছে, আবার ওই দিক দিয়ে পুলিশ বাহিনীদেরকে, হ্যাঁ, বর্ডার বাহিনীদেরকে মাঠে নামাই দিছে। ঠিক আছে, সাইজ করো। তাহলে শেখ হাসিনা হইলো কি, এই মুতাসাব্বিব। আর পুলিশ বাহিনী যারা সরাসরি গুলি করতেছে, র্যাব বাহিনী যারা কি করছে, গুলি করতেছে, এরা হইল কি, মুবাশির। এবার শরীয়তের বিচার হইল যে এখন যদি হত্যার পরিবর্তে যদি হত্যা করা হয়, শুধু রংপুরের ওই পুলিশকেই কি করা হবে না, হত্যা করা হবে না, এর সাথে যে মুতাসাব্বিব যিনি আছেন শেখ হাসিনা, তাকেও হত্যা করা হবে, এর শরীয়তের বিচার। ইজাস্তামাল, যদিও কায়দা ছিল, ইজাস্তামাল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি, কিন্তু বর্তমান যুগে ইমাম মুহাম্মদের কওলের উপর ফতোয়া, বর্তমান যুগে কর্তা এবং কি মদতদাতা, যে নাকি সে কি দিতেছে, মদত করতেছে কর্তাকে, তার তার উপরও কি আসবে, জিমান আসবে। এবং যদি হত্যার ঘটনা ঘটায়, এই হত্যার কারণে, হ্যাঁ, মদতদাতাকেও হত্যা করা হবে। তাজিরান কিরান, মানে ফেতনাকে বন্ধ করার জন্য ভবিষ্যতে এরকম বাদশা যেন না আসে, এরকম কে এসপি, হ্যাঁ, মন্ত্রী এরকম যেন ভবিষ্যতে না আসে। কথা কি বোঝা আসতেছে? হুম। হয়তো আমার এটা ভিডিও হচ্ছে এই কথা, যদি শেখ হাসিনা জানতে পারে, জানুক, এটা শরীয়তের আইন বললাম। বর্তমানে আইন কি, লাল কিতাবের আইন তো উল্টাটা, হ্যাঁ, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবা আম। কিন্তু আমরা মাসাল তু মাসালান, যে এই যে শাপলা চত্বরে কে 2013 সালে যে আমার ভাই যে শহীদ হইল, যে আমাদের সামনে যেই ভাই শহীদ হইল, যার লাশ নিয়ে আমরা শাপলা চত্বরে রাখলাম, হ্যাঁ, যে পুলিশ যে বাহিনী যার নির্দেশে পুলিশ এরা হত্যা করলো, এবং যাদের নির্দেশে ক্যাডার বাহিনী, ছাত্রলীগ ক্যাডার বাহিনী এরা হত্যার সাথে জড়িত ছিল, এবং যার নির্দেশে করা হইলো, ভবিষ্যতে যদি সুযোগ হয়, শরীয়তের কি হবে, আইন হবে, আইন বাস্তবায়ন হবে, কর্তা এবং মদতদাতা উভয়কে আমার ভাইয়ের কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ইনশাআল্লাহ। কথা কি বোঝা আসতেছে? আইন বুঝতে হবে, আইন জানতে হবে। কয়টা উদাহরণ গেল? উস্তাদ জি, এখন তো সঠিক বিচার নাই, এখন যদি আমজনতা যদি সঠিক বিচার করে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সাধারণ, এখন তো মনে করেন যে এটা বিচার করা তো দুরূহ ব্যাপার বর্তমান অবস্থা। এখন যদি সাধারণ মানুষ যদি এই বিচার নিজের হাতে তুলে নেয়, যে আগের যে মানে এর আগের যে কায়দা অনুযায়ী যখন হ্যাঁ সুলতান, হ্যাঁ হ্যাঁ, পারলে সেই হিসেবে, পারলে করে নেবে, কথা কয় না, অন্যায় ভাবে না, হক ভাবে, নিজের হক অধিকারকে আদায় করার জন্য, ঠিক আছে, যদি পারে করে নিবে, কথা কয় না। জি সব ফতোয়া আম ভাবে ব্যাপক ভাবে দেওয়া যায় না। কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। হুম। যদি পারে করে নিবে, কিন্তু বর্তমান তো ফেতনার যুগ, আগেই কইলাম, যে নিজের হক আদায় করতে গেল
কি কি বলে, আইন নিজের হাতে তুলে নিছো কেন নাকি? আচ্ছা, দেশে কি উকিল ছিল না, দেশে কি বিচারক ছিল না, ইত্যাদি কথা। যাই হোক, এবার আমরা 5 নাম্বার মেসালের উদাহরণটা পড়ি। মিন যালিকা তাজমিনু সাইমা মুখালাফাতিহি লিকাইদাতিল মাযহাব। কিন্তু বর্তমানে যুগে তাজমিনু সাই, যে নাকি মদতদাতা, কে সাই, মদতদাতার উপরও কি আসবে, জরিমানা আসবে। অথবা মা মুখালাফাতিহি লিকাইদাতিল মাযহাব, অথচ এটা আমাদের মাযহাবের কায়দার খেলাফ এটা। মিন আন্না জিমান আলাল মুবাশিরি দুন আল মুতাসাব্বিব, আমাদের কায়দা কি ছিল, জরিমানা এরা শুধু মুবাশির কর্তার উপর আসবে, দুন আল মুতাসাব্বিব মদতদাতার উপর কি আসবে না, জরিমানা আসবে না। কারণ আমাদের কায়দা কি ছিল, ইজাস্তামাল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। এরা আমাদের কাওয়াইদুল ফিকার 15 নাম্বার কায়দা, মনে রাখেন। কত নাম্বার কায়দা এটা? হচ্ছে 15 নাম্বার কায়দা। ওয়ালাকিন আফতাও বিজিমানিহি জাজরান, বর্তমানে এটা কি দিয়েছেন আমাদের উলামায়ে মুতাআখিরিন, এবার ফতোয়া দিলেন ইমাম মুহাম্মদের কথার উপর। কার কথার উপর? ফতোয়া দিলেন, কয় বিজিমানিহি জাজরান আয় তাজিরান। ঠিক আছে, এখন মুতাসাব্বিবের উপর কি আসবে, এটা তাজিরান, মানে অন্যায় অবিচারকে এরা বন্ধ করার জন্য, জাজরান, হ্যাঁ, তাকে ধমকি স্বরূপ তার উপরে কি আসবে, জরিমানা আসবে। লিফাসাদি জামান, কি হয়েছে গা, জামানের মধ্যে ফেতনা ফাসাদ কি হয়েছে গা, বেড়ে গেছে। হ্যাঁ, নিজের নিজের জাতি শত্রুতার কারণে কি করে দেয়, কথা করে আরেকজনকে সহযোগিতা করে, ঠিক না, অন্যায় ভাবে সহযোগিতা করে। বাল আফতাও বি কতলিহি, বরং এই যে বাল আফতাও বি কতলিহি, এটা কথা কয়, জামানাল ফিতরাতি, বরং এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে বরঞ্চ কতলেরও কি দেওয়া হয়েছে, অনেক সময় ফতোয়া দেওয়া হয়েছে, তাকে প্রয়োজনে কি করা হবে, হত্যা করা হবে। দেখেন না, আমাদের ওই যে অনেক সময় দেখা যায় যে আসল যার নির্দেশে, যার নির্দেশে কি করা হইলো, ঘটনাটা ঘটানো হইলো, হ্যাঁ, যারা গড়াইলো কিন্তু তারা কিন্তু কি গরিব মানুষ, কথা কয় না, তারা রাস্তার কি টুকাই, একটা টুকাই দিয়া কি করলে দিল, টুকাই রে 5,000 টাকা দিয়া আরেকজনকে কি করাইলো, হত্যা করাইলো, ঠিক না? বাস্তবে হত্যা কে করছে, কথা কয় না। হ্যাঁ, মনে করো আমার টাকা পয়সা আছে, অনেক মেরে হালাম আমি, তা আমি কি করলাম, টুকাই রে 5,000 টাকা দিয়ে বললাম যা, সন্ত্রাসকে 10,000 টাকা দিয়ে বললাম যাও এটাকে কি করে নিয়ে আসো, এটা হত্যা করে দিয়ে আসো। তাহলে আসলে হত্যা কে করলো, টুকাই বা সন্ত্রাস করলো? তাহলে শরীয়তের বিচার কে ছিল, যে হত্যা করছে তারও, তার হত্যার পরিবর্তে কি হবে, হত্যা হবে। এখন বর্তমান যুগে এই ফিতনা ফাসাদের কারণে বর্তমান যুগে এবার যে নাকি তাকে কি করলো, এই কাজে সাহায্য করলো, যে নাকি মুতাসাব্বিব হইলো, হ্যাঁ, যে নাকি মদতদাতা হলো, যে নাকি মাধ্যম হইলো বর্তমান যুগে, এবার ও তাকে হত্যার পরিবর্তে যে মুবাশিরকে হত্যা করা হবে, মুতাসাব্বিবকে কি করা হবে, হত্যা করা হবে, অন্যায় অবিচারকে বন্ধ করার জন্য। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আজকে কি অনেক সাথী ভাইরা মানে রোজা রাখছে নাকি? যারা গতকাল রোজা রাখছে, 9 তারিখে রোজা রাখে নাই, আবার আজকে রোজা রাখছে, মানে কেউ রোজা রাখতেছেন 9-10, কেউ রাখতেছেন কি 10-11। আমার মনে হয় যারা এখনো ক্লাস উপস্থিত হইতে পারেন নাই, তারা মনে হয় এই কারণে আজকে হইতে এরকম উস্তাদ মনে জি হচ্ছে। জি উস্তাদ জি, অনেকেই আবার রিচের কারণে আজকে নেটের সমস্যা, তো এই কারণে অনেকে ঢুকতে ও, পারতেছে না। আবার নেটেরও ঝামেলা হচ্ছে নাকি? যাতে করে আজকে জি যে অরাজকতা হচ্ছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, পুলিশ হামলা করতেছে, হ্যাঁ, ছাত্রদের উপর ছাত্রলীগরা হামলা করতেছে, এগুলো যাতে করে কে, এগুলো যাতে মানুষ। করে নেটের মাধ্যমে প্রচার প্রসার না হইতে পারে, ঠিক আছে, ফেসবুকে ইউটিউবে জি এগুলো দিতে না পারে, এর জন্য বন- নেটের ঝামেলা হচ্ছে নাকি জি উস্তাদ দেশের? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে।
সকাল থেকে ফেসবুক ঢোকা যাচ্ছে না, বন্ধ সবকিছু। ও, ঠিক আছে ঠিক আছে। যাত্রাবাড়ি আমাদের এলাকায় আশেপাশে তো রাত্রে খুব নাকি গন্ডগোল হয়েছে। হাত থেকে একজন নাকি একজন সাধারণ ছেলে পাবলিক মারা গেছে। ইন্নালিল্লাহ। আরেকটা উদাহরণ, 6 নাম্বার উদাহরণ। ঠিক আছে, ওয়ামিনহু তাজমিনুল আজিরিল মুশতারাক। কি ভাই? তাজমিনুল আজিরিল মুশতারাক মানে মুশতারাক, অংশীদার, অংশীদার শ্রমিকের উপর কি আসবে? জিমান আসবে। স্বাভাবিক অর্থ কইলাম, অমিনহু তাজমিনুল আজিরিল মুশতারাক। আজিরে মুশতারাক যেমন বলা হয়ে থাকে দর্জি। এই মেয়ে, দর্জি আছে না? আমগো বাংলা আমগো এলাকা কয় খলিফা। দর্জিরে কি কয় ভাই? হ্যাঁ, খলিফা বলে এদিকে জি। হ্যাঁ, খলিফা বলে। এটা কি ওখানে বর্তমানে কয় টেইলার মাস্টার। কি কয় এখানে? একটু টেইলর। মাস্টার, টেইলার্স মাস্টার বলে। ঠিক আছে। সম্মানীয় নাম। তারপরে জি। ধুপি, ধুপি যারা কি করে, এর এখন বর্তমান নাম কি? লন্ড্রি। লন্ড্রিওয়ালা নাকি? আচ্ছা, যে লন্ড্রিওয়ালা বলেন, ধুপি বললেন, এরা, এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির শ্রমিক না। এরা আজিরে মোস্তারা। কেরা? মানে আপনি জামা আজির দিয়ে মুস্তাক। আইলেন, ওখানে জামাটা ইস্ত্রি করা লাগবো, তাহলে এই মুহূর্তে আপনার জন্য সে হাজির। আপনার কাজ শেষ আরেকজনের দিয়ে আসলো, ওই মুহূর্তে কি তার জন্য সে আজির শ্রমিক। তাহলে আজিরে বলতেছে অমিনহু তাজমিনুল আজিরিল মুশতারাক। আজিরে মুশতারাকের উপর যেমন কে, টেইলার্স মাস্টার, তারপরে কে, লন্ডরি, লন্ডরিওয়ালার উপর কি করবে? জরিমানা, জরিমানা আসবে। ঠিক আছে। অর্থাৎ যদি মনে করেন কোনো জিনিস টেইলার্স মাস্টারের কাছে আপনার জামা বানানোর জন্য কাপড় রাইখা আসলেন। ঠিক আছে, কথা কয় না? জি উস্তাদ জি। তে কোনো বড় ধরনের বা ব্যাপক কোনো ফেতনা ছাড়া, ঠিক আছে, তার কাছে যদি ওই জিনিস যদি কি হয়ে যায়, মনে করো ব্যাপক বড় ধরনের বা আম কারণে তার কাছে যদি এটা হালাক হয়ে যায়, আপনার জামা রেখে আসছেন কিসের জন্য? আপনার জামার কাপড় রেখে আসছেন কিসের জন্য? টেইলার্স মাস্টারের কাছে সে জামা বানায় দিবে। ঠিক আছে। জি উস্তাদ জি। তাহলে এখন ভালো করে বুঝেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বলেন যে আজিরে মুস্তারের কাছে আপনি যে জিনিসটা রাইখে আসলেন, এলা টেইলার্স মাস্টার হোক